আজকে হচ্ছে আমি ভাত রান্না করলাম। তো ভাতের পাতিল অনেক গরম। এই যে ভাত, বড় এক হাঁড়ি ভাত রান্না করছি। দেখছো বাবা? বাবা তুমি বসো, আমি তোমার সুন্দর করে রান্না করে দিই। তো এখন এই যে আমি ডিম সেদ্ধ দেবো। ডিম সেদ্ধ দেওয়ার জন্য এই যে পানি দিতেছি। চুলায় কিন্তু জাল জ্বলতেছে, আগুন। এখন এই যে পানি দিছি, দিয়ে দেবো ডিম। বাবা দুষ্টুমি করো না, বসো তুমি। এই যে হচ্ছে ডিমগুলো সেদ্ধ দিয়ে দিছি। তো ফারহান ডিম ভুনা আর ভাত খাবে এখন, না বাবা? অনেক মজা করে খাবে ফারহান। তো এই যে ডিমগুলো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে উঠিয়ে নিচ্ছি। ডিম গরম আছে, তার জন্য একটু ঠান্ডা পানি দিয়ে এখন আমি এই ডিমগুলো ছুলে নেব। সিদ্ধ করা ডিম, কোয়েল পাখির ডিম ছুলতে অনেক ইচ্ছা করে। তো 4টে ডিম নিয়ে নিয়েছিলাম, একটা পচা গেছে বাবা। এই 3টা ডিমই আমি এখন ভুনা করি। একটা পচে গেছে, সিদ্ধ করার পরে দেখি পচা। এই যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ডিমগুলো। কত সুন্দর হয়েছে দেখতে সিদ্ধ করা ডিম। এখন আমি চুলায় কড়াই দিয়েছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। তেল দিয়ে এখন আমি ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব। মশলা দিয়ে ভুনা করব তো ফারহানের জন্য। ঝাল ঝাল খাবার খাবে ফারহান। আর এত ছোট হাঁড়ি পাতিলে কেউ আপনাদেরকে রান্না দেখাবে না। তো আমার ভিডিও থেকে আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও দেখছি, তাও আপনারা লাইক কমেন্ট করেন না, তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এই যে ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। তো কত ছোট জিনিস, এই যে এত ছোট ছোট জিনিসে রান্না করি। সবাই একটু সাবস্ক্রাইব করে দেন। আর ছোট ছোট সোনামণিরা, তোমরা যারা খেলা করবা তারা আমার মতো এরকম ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে বসে যাও রান্না করার জন্য, না বাবা? বাবা এই যে এখন এই যে একটা মিনি পেঁয়াজ নিছি, তো এটা এখন কুচি করে নেব। এই যে চুলায় দিয়ে দেব কড়াই। এখন ওই কুচি করা পেঁয়াজটি আমি কড়াইতে দিয়ে দেব। এই যে এখন হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ। এই যে একটু ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো এর ভিতরে একটু রসুন বাটা, ছাড়াই না চামচের থেকে। এখন দিয়ে দেবো একটু আদা বাটা, এই যে দিয়ে দেবো একটু জিরা বাটা। তো এখন আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। এখন দিয়ে দেব হচ্ছে যে একটু হলুদের গুঁড়া। বাবা তুমি খাবে? কথা বলতেছে না ফারহান, রাগ হয়েছে। তো দেরি হয়ে গেছে আমার রান্না করতে, ছোট মিনি কিচেনে রান্না করতে দেরি হয়ে গেছে। তো এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্না করতে আরও আগে বলছিল আম্মু রান্না করে দাও, তো দেরি হয়ে গেছে তার জন্য রাগ করছে। একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। বাবা রাগ করো না, একটু কথা বলো। এই যে আমি তোমার রান্না করে দিচ্ছি, কত সুন্দর জাল হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে টুকবুক টুকবুক। বাবা বলো দি, টুকবুক করে জাল উঠতেছে, একটু বলো। এই যে এখন পানি দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে। এখন দেবো একটু ঝোল, বুঝছো? ঝোল দিয়ে এখন এটা একটু যখন বলক আসবে তখন আমি ডিম দিয়ে দেবো। ওই যে বলক উঠে গেছে দেখা যাচ্ছে, তো এখন ডিম দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো দেখো কত সুন্দর জাল উঠছে আর রান্নাটা কত সুন্দর হচ্ছে। আমি কিন্তু আস্তে আস্তে এই চুলাতেই রান্না করি। তো এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর রান্না হচ্ছে, অনেক সময় লাগে রান্না হতে। এই যে আমি নেড়ে চেড়ে রান্না করে নিছি। তো আমার রান্না শেষ, এখন এই যে নামাই নেব। এখন ফারহান খাবে এই যে ডিম ভুনা আর হচ্ছে ভাত। তো অনেকবার মোম জ্বালায় জ্বালাই রান্নাটা করি, মোম শেষ হয়ে যায়, আবার ধরাই দেই, আবার এরকম করে করে অনেকবার মোম লাগে। এখন চুলাটা আমি লিভাই দিব।
এই যে হচ্ছে আমার রান্না শেষ। এই যে দেখো ছোট পাতিলে কত সুন্দর ভাত আর হচ্ছে ডিম ভুনা। তো কে কে খাবা সে একটা কমেন্ট করো, লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখন ফারহানরে আমি এগুলো খেতে দেবো, বুঝছো? গরম গরম। ফারহান রেডি হও। এই যে ছোট্ট একটা প্লেট নিয়েছি, তো এই প্লেটের ভিতরে এখন ফারহানরে আমি ভাত দেবো আর এই ডিম দেবো। ফারহান টুকটুক করে খাইয়ে নেবে। সবগুলো খেতে পারবা বাবা? একটু কথা বলো, ফারহান রাগ করছে। একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়েন ফারহানের জন্য। এই যে ফারহানরে ডিম দেবো, 3টা ডিম দিয়ে দিই, আমার বাবা খাইয়ে নেবে, টুকটুক করে খাইয়ে ফেলবে নে। এই যে 2টা, এই যে আরেকটা। তো ঝাল ঝাল হয়েছে ভুনাটা, এখন ফারহান খাইয়ে নেবে। ফারহান চলে আসো, একটু মশলা দিয়ে দেই। এই দেখো কত সুন্দর লাগতেছে। ও, এত সুন্দর করে কে কে খেতে চাও শেষে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি জলদি। এই যে ফারহান খাইয়ে নিচ্ছে সব, রাগ করছিল তো ফারহানরে এখন খাতে দিছি। তো ফারহান এই যে খাওয়া শেষ হয়ে যাচ্ছে। খাওয়া জাল হয়েছে বাবা? ও, অনেক ঝাল। কি মশলা দিছি? এই তো গুঁড়ো মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে রান্না করছি। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত, ঠিক আছে? আল্লাহ হাফেজ।